এটা কিছুদিন আগে বৈষম্য বিরোধী নেতা ওবায়দুর রহমানের উপর হামলা হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য আসে। থানার উপরে জনাব কাইকোবা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ করে। তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে থানা বাদী হয়ে মামলা করে সেই মামলা দীর্ঘদিন যাবৎ 2-1 মাস যাবৎ তারা হাজিরা দেনা পলাতক হিসেবে ছিল। কিছুদিন আগে তারা হাজিরা দিছে। হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেলে প্রেরণ করে। এটা তো আইনগত ব্যাপার, এটা পুলিশের মামলা, পুলিশ মামলা, এটা আমাদের মুরাদনগরের জনগণের কোনো ব্যাপার না, আইনগত ব্যাপার। সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল এইটা নিয়ে গত পরশুদিন না কালকে গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে। আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করলো, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে বৃষ্টি ভিজে বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগর জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগুটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম। তারা বিভিন্নভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88, 90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবাইয়ে রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। আমাদের পূর্ব ঘোষিত চলমান প্রোগ্রাম, আমরা গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্রদলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া। মূল কথা, আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই, এই অফিসে বসা ছিল, আমাদের দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় একা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। স্বৈরাচারী আন্দোলন এবং তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে। এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের, পাশাপাশি দেবুদ্দা, চান্দিনা, দাউদকান্দির থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাদেরকে দিয়ে এরা গন্ডগোল শুরু করছে। আজকে যেমন আমাদের উপজেলা বহিরাগত লোক আসছে, এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটা ইতিহাস আছে। সেও বাংলাদেশি না, সেই
আসাম গুয়াহাটি আগরতলা থেকে বেসে আসছে তার বাপদাদারা। সে বাংলাদেশের কোনো নাগরিক না, তার বাপদাদা এই দেশের নাগরিক না। আমরা চাইতে উনি ওনার দেশে চলে যান, ইন্ডিয়াতে চলে যান।